আজকে আমি আপনাদের সাথে যে ট্রু ক্রাইম স্টোরিটা শেয়ার করছি এটা ঘটেছিল বাংলাদেশে এই ক্রাইমটা যখন হয়েছিল তখন পুরো দেশবাসীর গায়ে কাটা দিয়েছিল, কারণ এই রকম নৃশংস ঘটনা হয়তোবা খুবই কমই দেখা গিয়েছে। পুলিশ স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর মাহফুজুর রহমান আর তার ওয়াইফের নাম ছিল স্বপ্না রহমান। তাদের দুটো ছেলে মেয়ে ছিল। বড় মেয়ের নাম ছিল ঐশী রহমান, যার বয়স তখন ছিল 18 থেকে 19, আর তাদের আরেকটা ছোট ছেলে ছিল যার বয়স ছিল 8 বছর, আর ওর নাম ছিল ওহি রহমান। স্বপ্না রহমানের প্রফেশন ছিল একজন সোশ্যাল ওয়ার্কার। তো যেহেতু ওহি আর ঐশীর বাবা মা দুজনে ব্যস্ত থাকতো তাদের কাজ নিয়ে, তাই তারা তেমন একটা সময় দিতে পারতো না ঐশী আর ওহিকে। এর জন্য ওরা অনেকটা প্রায় নিঃসঙ্গ সময় কাটাতো, স্পেশালি তাদের বড় মেয়ে ঐশী রহমান। মাহফুজুর রহমানের আগের কাজের জায়গাটা কিন্তু ঢাকার বাহিরে ছিল। তো যখন ওনারা ঢাকায় ট্রান্সফার হয়ে আসেন, তারপর ঐশীকে তার মা বাবা ভর্তি করায় অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে। এখানে একটা কথা বলে রাখি, বাংলাদেশের 8-10টা ফ্যামিলির মতো মাহফুজ আর স্বপ্না রহমানের ফ্যামিলিও ছিল একটা হ্যাপি ফ্যামিলি। ঐশী যখন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি হলো তখন কিন্তু ওই স্কুলের বাস দিয়ে আসা যাওয়া করতো। ওই সময় ঐশীর যে বয়স ছিল, আর যেহেতু ও প্রায় সময় একা থাকতো, তাই ওর সব সময় কাটতো মোবাইল অথবা ল্যাপটপে। আর ওর ছোট ভাই তো ছোট, জাস্ট ভাই বোনের যেরকম একটু টাইম পাসিং ছিল সেরকম। তো ঐশী অনেক সময় লোনলি ফিল করলে ওর বাসায় আরেকজন হেল্পিং হ্যান্ড ছিল যার নাম ছিল সুমি। ওর সাথে অনেক সময় গল্প করে খেলা করে টাইম পাস করতো। ঐশী অক্সফোর্ডে ভর্তি হওয়ার পর ওর কিছু ফ্রেন্ডস হয়, এর মধ্যে কিছু মেয়ে ফ্রেন্ডস ছিল, আবার কিছু ছেলে ফ্রেন্ডসও অ্যাড হয়েছে। পরে দেখা যেত ঐশী ওই সব ফ্রেন্ডসদেরকে নিয়ে ওর স্কুলের পরে, যেহেতু ওর মা বাবা কেউ বাসায় থাকতো না, ওর ঘরে আনতো আর ওর রুমে দরজা লাগিয়ে ওরা গল্প করতো। এখন কথা হচ্ছে দরজার আড়ালে ওরা কি করতো। এখানে প্রবলেম কিন্তু ওটা ছিল না যে ঐশীর অনেক মেয়ে বন্ধু আছে, ছেলে বন্ধু আছে। প্রবলেম ছিল ওটা যে ওর বন্ধুগুলো কেমন টাইপের ছিল। যেহেতু ঐশীর মা বাবা সবসময় ব্যস্ত থাকতো, ওনারা রাতে বাসায় ফিরে যে যার রুমে চলে যেতেন, তাই তেমন একটা খেয়াল রাখতে পারতেন না। আর ঐশীর যে ফ্রেন্ডরা আসতো ওরা আসতো বিকেলে, আবার ঐশীর মা বাবা বাসায় আসার আগে ওরা চলে যেত, তাই ওনারা দেখতেনও না ঐশী কি টাইপের ছেলে মেয়ের সাথে চলাফেরা করছিল। তো এভাবেই করে সময়গুলো যাচ্ছিল। তো একদিন স্বপ্না রহমান ওনার কাছ থেকে তাড়াতাড়ি বাসায় ফেরেন। ওই সময় কিন্তু ওনাকে ঐশী বা ওর ফ্রেন্ডস কেউ এক্সপেক্ট করছিল না। তো উনি শুনতে পেল যে ঐশীর রুমের থেকে জোরে জোরে গানের সাউন্ড আসছে। তখন ঐশীর মা যখন ওই হেল্পিং হ্যান্ড সুমিকে জিজ্ঞাসা করলো যে ঐশীর রুমে কে আছে, তখন বললো আপুর কিছু ফ্রেন্ডসরা আছে। তো একটু পরে দেখা গেল ঐশী ওর রুমের দরজা খুলে বের হলো আর ওর মাকে সাথে সাথে বললো আমি আমার ফ্রেন্ডসদেরকে নিয়ে বাইরে খেতে যাবো, আমাকে কিছু টাকা দাও। তখন ঐশীর মা বললো তোমাকে তো আজকে সকালেই টাকা দিয়েছি। ঐশী ওই সময় ওর মার কাছ থেকে 5,000 টাকা যাচ্ছিল। তখন প্রথমে ঐশীর মা ঐশীকে 500 টাকা দেয়। তখন ঐশী অনেকটা রেগে যায় যে 500 টাকা দিয়ে কি হবে। এরপর একটা পর্যায়ে ঐশীর মা 3,000 টাকা দিতে বাধ্য হয়, আর ওই সময় ঐশী ওর ফ্রেন্ডসদেরকে নিয়ে চলে যায় বাইরে। এরপর ঐশীর মার একটু খটকা লাগে যেই টাইপের ছেলে মেয়েদেরকে উনি দেখছিল। তো উনি ঐশীর রুমে যাওয়ার পর দেখে পুরো রুম ধোঁয়ায় ভর্তি আর একটা বিকট গন্ধ আসছে। তখন উনি মনে মনে চিন্তা করলো ঐশীর ফ্রেন্ডসরা এত ছোট ছোট ছেলে মেয়ে, ওরা কি এখনই সিগারেট খায়। তখন ঐশীর মা হেল্পিং হ্যান্ড সুমিকে জিজ্ঞাসা করলো। তখন ও বললো যে আপু মাঝে মাঝে সিগারেট খায়, কিন্তু আমাকে বলেছে যেন আমি আপনাকে না বলি। সেদিনই ঐশীর মা ফার্স্ট ফাইন্ড আউট করেছে যে ওনার মেয়ে কেমন ছেলে মেয়েদের সাথে চলাফেরা করে আর বন্ধ দরজার আড়ালে ওরা আসলে কি করছে। সেদিন রাতে ঐশী যখন বাসায় ফিরেছিল তখনও তার বাবা বাসায় আসেনি। তখন স্বপ্না রহমান দেখলেন ঐশীকে দেখতে একটু অদ্ভুত লাগছে, তার চুল এলোমেলো, তার ড্রেস আপ ঠিক ছিল না, একটু এলোমেলো করে হাঁটছে, মনে হচ্ছে যেন তার নিজের উপর তার কোনো কন্ট্রোল ছিল না। তো এই সময় সব মা বাবা যেই জিনিস বুঝে যায় সেটা হচ্ছে তিনিও বুঝেছেন যে তার মেয়ে মেবি কোনো একটা কিছুর জন্য অ্যাডিক্টেড হয়ে গিয়েছিল। স্বপ্না রহমান যখন ঐশীকে বলল তুমি এত রাতে বাসায় ফিরেছো, তোমার অবস্থা এমন কেন, তখন ঐশী ওর মার সাথে অনেক খারাপ বিহেভ করেছিল আর ওর রুমে চলে গিয়েছে। তো সেদিন রাতে মাহফুজুর রহমান যখন কাজ থেকে বাসায় আসে, স্বপ্না রহমান ওনাকে সবকিছু খুলে বললেন। প্রথমে কিন্তু মাহফুজুর রহমান বিশ্বাস করতে চাননি। উনি মনে করেছে ওনার মেয়ে কিভাবে এমন হবে, উনি একজন পুলিশ অফিসার, যেখানে অন্য সব অপরাধী ওনার ভয়ে কাঁপে, আর সেখানে তার মেয়ে ওনার নিজের ঘরে অপরাধ করে যাচ্ছে। তো যাই হোক, মাহফুজুর রহমান ওই সময় এটা বিশ্বাস না করলেও যে ওনার মেয়ে কোন একটা কিছুতে অ্যাডিক্টেড, কিন্তু ওনার মধ্যে একটু চিন্তা দেখা গিয়েছিল। তবুও এর পরের দিন ঐশী সকালবেলা ঘুম থেকে উঠে তার বাবার কাছে 2,000 টাকা চেয়েছিল, আর মাহফুজুর রহমান ঠিকই ওই 2,000 টাকা ঐশীকে দিয়েছিলেন। তো এই ঘটনার
অল্প কিছুদিন পর ঐশী আবার ওর বাবার কাছে 10,000 টাকা চাচ্ছিল। তখন মাহফুজুর রহমান বললেন, কেন তোমার এত টাকা দরকার? তখন ও বলল যে ওর ফ্রেন্ডসদেরকে নিয়ে গুলশানের একটা রেস্টুরেন্টে খেতে যাবে। এই সময় মাহফুজুর রহমান বলল, আচ্ছা আমি তোমাকে নিয়ে যাব, আমরা যাব তোমার সাথে। এই সময় কিন্তু ঐশী একটু দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল, কারণ মেবি তার প্ল্যান আসলেই এটা ছিল না যে ও কোনো রেস্টুরেন্টে খেতে যাবে। তো ওই সময় ঐশী ওর বাবাকে যেভাবে রিকোয়েস্ট করেছে, ওর বাবা কিন্তু ওকে ঠিকই 10,000 টাকা দিতে বাধ্য হয়েছিল। এরপর সেদিনই ঐশী তার বাবাকে জানায় তার কিছু ফ্রেন্ডস নাচ শিখছে, তাই সেও নাচ শিখবে। তখন এই পর্যায়ে মাহফুজুর রহমান বলছিলেন, আচ্ছা তুমি কোনো একটা কিছু শিখতে চাও, আমি সেখানে কখনোই তোমাকে না করব না। আর ঐশীর একটা ফ্রেন্ডস ছিল যার নাম ছিল রনি, সে নাচও প্র্যাকটিস করতো, নাচও শেখাতো। আর রনির সার্কেলের মধ্যে যে মানুষগুলো ছিল দেখা গিয়েছে ওরা প্রায় সময় অ্যাডিক্টেড থাকতো। আর এই রনি এক সময় হয়ে গিয়েছিল ঐশীর ক্লোজ ফ্রেন্ড। যেদিন ঐশী মাহফুজুর রহমান থেকে 10,000 টাকা নিয়েছিল, তারপরের দিনে ঐশী কিন্তু ওর স্কুলেও যায়নি, ওর যে টিউশন সেন্টার ছিল সেখানেও যায়নি। অনেক রাত হয়ে গিয়েছিল, যখন ও বাসায় আসছিল না তখন ওর মা ওকে ফোন দেয়, কিন্তু ঐশী ফোন না উঠিয়ে লাইন কেটে দিয়েছিল। ঐশী আসলে সেদিন সকাল থেকে রনির বাসায় ছিল। এরপর ওরা সন্ধ্যার দিকে একটা পার্টিতে গিয়েছিল যেখানে ওরা কোনো একটা ড্রাগ ইউজ করত। এভাবেই কিন্তু ঐশীর দিনগুলো কাটছিল। এই ঘটনার আরো কিছুদিন পরে ঐশী একদিন রাতের 1টা বাজে বাসায় ফিরেছিল। তখন বাসায় ছিলেন জাস্ট স্বপ্না রহমান, ওনার হাজবেন্ড মাহফুজুর রহমান। যেহেতু উনি পুলিশ ছিলেন, উনি তখনও পুলিশ স্টেশনে ছিলেন কাজে আটকা পড়ে। স্বপ্না রহমান যখন দেখেছিলেন ওনার মেয়ে রাতের 1টা বাজে বাসায় আসে, উনি অনেক রাগ হয়েছিলেন, যেটা আসলে একদম নর্মাল। স্বপ্না রহমান সেদিন নিজেকে কন্ট্রোল করতে পারেননি, উনি ঐশীকে একটু মারধরও করেছিলেন। তো মাহফুজুর রহমান যখন বাসায় আসেন আর এই কথা শুনেন, তখন উনি উল্টো স্বপ্না রহমানের উপর একটু রাগ হন, কি দরকার ছিল মেয়ের গায়ে হাত তোলা। এর পরের দিন সকালবেলা ঐশী তার বাবা মাহফুজুর রহমানকে বলে তার অনেক টাকা দরকার, কারণ সে ফ্রেন্ডসদের সাথে দুবাই যাবে, তার কিছু ফ্রেন্ডস দুবাই যাচ্ছে নাচ প্র্যাকটিস করতে। তখন মাহফুজুর রহমানের রাগ হলেন, না তুমি কিছুতেই দুবাই যেতে পারবে না আমাদেরকে ছাড়া। তো সেদিন যখন মাহফুজুর রহমান ওনার কাজে পুলিশ স্টেশনে চলে যায়, ঐশী সেদিন ওর কিছু কাপড় চোপড় নিয়ে বাসা থেকে বের হয়ে যায়, ওর কোন একটা ফ্রেন্ডের বাসায় গিয়ে থাকবে। তখনও স্বপ্না আর মাহফুজুর রহমান জানতেন না ঐশী কোন ফ্রেন্ডের বাসায় গিয়েছে। তো ওনারা খোঁজ খবর নিয়ে জানলেন রনি নামে একটা ছেলের বাসায় গিয়ে ও থাকছে, যে ছিল ঐশীর ফ্রেন্ড। আর এভাবে প্রায় 15 দিন কেটে গিয়েছে। তো একদিন মাহফুজুর রহমান ওই রনি ছেলের বাসায় গিয়ে ঐশীকে অনেক বুঝিয়ে শুনিয়ে বললেন, আচ্ছা তুমি যা চাও তোমাকে তাই করতে দেয়া হবে। এগুলো বলে উনি ঐশীকে অনেক বুঝিয়ে রনির বাসা থেকে ওনার নিজের বাসায় আনলেন। এরপর স্বপ্না রহমান মেয়ের এমন কাজকর্মে নিজেকে কন্ট্রোল করতে না পারে সেদিন ঐশীকে অনেক মারধর করেছিলেন। আর মাহফুজুর রহমানও মেয়ের উপর রাগ হয়েছিলেন। আর ওই সময় স্বপ্না আর মাহফুজুর রহমান ডিসাইড করলেন ঐশী যেমন হয়ে গিয়েছে ওকে ঘর বন্দি করে রাখতে হবে। তাই ওনারা ওকে ঘর বন্দি করে রাখলেন কিছুদিনের জন্য, ওকে স্কুলেও যেতে দেওয়া হচ্ছিল না। এভাবেই কিন্তু ঐশীর কয়েকদিন কেটে যাচ্ছিল কোনো স্কুল ছাড়া, বাসায় বন্দি। এর মধ্যে ঐশীর মাথায় বুদ্ধি আসে যে সে ভালো করে বিহেভ করে দেখাবে ওর মা বাবাকে যে সে ভালো হয়ে গিয়েছে। আর সেটা করলো, সে দেখালো তার মা বাবাকে সে ভালো হয়ে গিয়েছে, সে আর কখনো কোনো খারাপ ফ্রেন্ডদের সাথে মিশবে না, খারাপ কোনো কাজকর্ম করবে না। এরপর ওকে স্কুলেও যেতে দেওয়া হয়েছিল। এর মধ্যে ঐশী ঠিকই স্কুলে না গিয়ে আবার রনির বাসায় গিয়ে রনির সাথে প্ল্যান করছিল কিভাবে ওর মা বাবাকে ও মেরে ফেলবে। এখন আমি যে ঘটনাটা বলছি এটা 2013 এর 13th অগাস্ট। ঐশী তো এখন খুবই ভালো মেয়ে তার মা বাবার কাছে। তো সেদিন সকালবেলা ওই স্কুলের নাম দিয়ে বাসা থেকে বের হলে ও একটা ফার্মেসি থেকে অনেকগুলো ঘুমের ওষুধ কিনে আনে। এরপর 14th অগাস্টে ওর মা স্বপ্না রহমান যখন মাগরিবের পরে টিভি দেখছিলেন, আর এই সময় ঐশী ওর মার জন্য কফি বানিয়ে নিয়েছিল। আর ওই কফিতে ও মিক্স করেছিল অনেকগুলো ঘুমের ওষুধ। তো স্বপ্না রহমান ওই কফি খেয়ে সোফায় ঘুমিয়ে পড়েন। এরপর ঐশী রাতে 10টা বাজে তার বাবাকে ফোন দেয়, বলছিল যে তার মার শরীর তেমন একটা ভালো না। এই ফোন কল পেয়ে মাহফুজুর রহমান সেদিন তাড়াতাড়ি বাসায় আসেন। আসার পরে দেখলেন ওনার ওয়াইফ সোফার মধ্যে ঘুমিয়ে আছে। তখন বললেন যে কি হয়েছে? তখন ঐশী বলল মার শরীর একটু খারাপ লাগছে। এই সময় ঐশী আর তার বাবা মিলে স্বপ্না রহমানকে তাদের যে বেডরুম আছে ওই বেডরুমে নিয়ে শুয়ে দিয়েছিলেন। এরপর ঐশীর যে ছোট ভাই ওহি, সেও তার মার পাশে গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছিল। সেদিন রাতে ঐশী তার বাবা মাহফুজুর রহমানের জন্য ভাত বেড়ে দিয়েছিল। ওর বাবা যখন ভাত খাচ্ছিল টেবিলে বসে ওরা গল্প করছিল। গল্প করার পর একটা পর্যায়ে ঐশী তার বাবার জন্য কফি বানিয়ে আনে, আর সেই কফির মধ্যে ছিল অনেকগুলো ঘুমের ওষুধ। তো মাহফুজুর রহমান ওই কফিটা খাচ্ছিলেন ঐশীর নিজের বেডরুমের বেডে বসে, আর বাবা মেয়ে গল্প করছিল। একটা পর্যায়ে মাহফুজুর রহমান ওই কফি খেতে খেতে উনিও ওখানে ঘুমিয়ে
পড়েন। এরপর ঐশী একটা ধারালো ছুরি এনে ওর মাকে অনেকবার আঘাত করছিল পেটের মধ্যে। ওই সময় স্বপ্না রহমানের ঘুম ভেঙে যায়, উনি জোরে চিৎকার করতে থাকেন। যখন ওহি রহমান উঠে যায় তখন ঐশী ওর ছোট ভাইকে ধরে নিয়ে টয়লেটে ঢুকে বাইরে দিয়ে দরজা লাগিয়ে দিয়েছিল, আর এর সময় ওর মাকে মারছিল। এরপর ঐশী ওর নিজের রুমে গিয়ে ওর বাবাকে ছুরি আঘাত করে মেরে ফেলেছিল। তো ফরেন্সিক রিপোর্টে পরে দেখা গিয়েছে ঐশী ওর মাকে 11 বার ছুরি আঘাত করেছিল আর ওর বাবাকে 2 বার। এটা থেকে বোঝা যায় যে ঐশীর ওর মায়ের উপর অনেক রাগ ছিল, কারণ মাই ওকে বেশি শাসন করত। বাবা মাকে মেরে ফেলার পর ঐশী ওর বাসায় যে হেল্পিং হ্যান্ড ছিল সুমি, তাকেও ভয় দেখায় আর বলে ও যেন ওকে হেল্প করে। এরপর সুমি আর ঐশী মাহফুজুর রহমান আর স্বপ্না রহমানের মৃতদেহ টেনে টেনে টয়লেটে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিল। এর পরের দিন সকালে ঐশী বাসা থেকে কিছু টাকা পয়সা আর গোল্ড নিয়ে সুমি আর ওহি নিয়ে বাসা থেকে বের হয় আর একটা সিএনজি দিয়ে প্রায় পুরো সময় ঘুরতে থাকে, একবার এই জায়গায় একবার ওই জায়গায় গিয়ে গিয়ে ও হেল্প চাইতে থাকে থাকার জন্য। তো একটা পর্যায়ে ঐশী ওর ফ্রেন্ড রনির বাসায়ও যায়, সেখানেও থাকার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু অবশ্য রনি ওকে রাখেনি, কারণ ও তো জানে এর মধ্যে ঐশী কি করে ফেলেছে, ও তো আর এই ট্র্যাপে পড়তে চায় না। তো 15 অগাস্টে ঐশী ওর ভাই আর ওর হেল্পিং হ্যান্ড সুমিকে নিয়ে প্রায় পুরো শহরে ঘুরে বেড়াচ্ছিল, কোথাও থাকার জায়গা পায়নি। একসময় সে সিএনজি ওয়ালাকে রিকোয়েস্ট করে সুমিকে যেন এক রাতের জন্য তার বাসায় থাকতে দেয়া হয়। তো এর পরের দিন 16 অগাস্টে ঐশী ওর বিভিন্ন ফ্রেন্ডসদের বাসায় গিয়ে আবার আশ্রয় চায়। তো এর মধ্যে একটা ফ্রেন্ডসের বাসায় সে থাকেও। তো ফাইনালি 16 অগাস্টে মাহফুজুর রহমান যে পুলিশ স্টেশনে জব করতেন, যখন ওনার থেকে 2 দিনের জন্য কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না, তখন পুলিশ ওনার বাসায় গিয়ে দরজা ভেঙে ওনাদের মৃতদেহ আবিষ্কার করেছিল। এর পরের দিন 17 অগাস্টে ঐশী নিউজ পেপার থেকে ফাইন্ড আউট করে পুলিশ তার বাবা মায়ের মৃতদেহ আবিষ্কার করেছে। এরপর ঐশী নিজে থেকে পুলিশ স্টেশনে গিয়ে সারেন্ডার করেছিল। তো ঐশী ওর মা বাবাকে মেরে ফেলার জন্য প্রথমে ওর ডেথ পেনাল্টি দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু পরে এটা চেঞ্জ হয়ে লাইফ ইন প্রিজন দিয়ে দেওয়া হয়েছে। এটাই ছিল আমার আজকের গল্প। গল্পটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমার পেজে নতুন হলে পেজটা লাইক এন্ড ফলো করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে স্বপ্নম ব্লগস। সরি, আজকে আমার ভয়েসটা একটু ডিফারেন্ট, আমার একটু ঠান্ডা লেগেছে।